तो हनुमान जी किसके अवतार हैं? शंकर भगवान के। शंकर भगवान के अवतार कर्पूर गौरम करुणावतारम संसार सारम सदा। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আরব সফর উইথ বঙ্কন্যা ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি যদি সপরিবারে 5 বছরের বাচ্চাকে নিয়ে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রার কথা প্ল্যান করছেন, কিন্তু একটু কনফিউজড আছেন যে ফ্যামিলি এবং বাচ্চাকে নিয়ে ট্রেকিং করে পুরো রাস্তাটা ফিনিশ করতে পারবেন কি পারবেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। চলুন তাহলে স্টার্ট করি। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ টোটাল 22 কিলোমিটার পথ ট্রেকিং করে যাওয়া অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। তার জন্য আপনাকে মহাদেবের ওপর অপার ভক্তি, নিজের ওপর ভরসা ও অটুট মনোবল রাখতে হবে। তার সঙ্গে রাখতে হবে ট্রেকিংয়ের জন্য মিনিমাম একটা ফিটনেস। জানতে হবে কেদারনাথ যাত্রার সঠিক সিজন, ট্রেক শুরু করার সঠিক সময়। সঙ্গে রাখতে হবে ট্রেকিংয়ের উপযুক্ত জুতো এবং রেনকোট। জানতে হবে মোটামুটি কতটা ওজন নিয়ে আপনি ওপরে উঠতে পারবেন। এই কয়েকটা পয়েন্টের যদি আপনি সঠিক সিদ্ধান্ত ও অনুমান করতে পারেন, আর ভাগ্য যদি আপনার সহায়ক হয়, তাহলে এখানে আপনার যাত্রা অটোমেটিক সোজা হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, কেদারনাথ ধাম ট্রেকিং করার জন্য আপনাকে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে একটা ডেট বুক করে রাখতে হবে, যে ডেটটাতে আপনি যাবেন। যাই হোক, আমরা 19শে জুন কেদারনাথ যাত্রার জন্য ডেট বুক করতে পেরেছিলাম, আর তার জন্য 18ই জুন আগের থেকে অনলাইনে বুক করে রাখা সোনপ্রয়াগের একটা হোটেলে বিকেলেই পৌঁছে গেছিলাম। আর মোটামুটি 8টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আর আমাদের কারটাকে ওখানে সোনপ্রয়াগের পার্কিং করে রেখে দিয়েছিলাম। কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত 5 কিলোমিটার রাস্তাটা সোনপ্রয়াগের লোকাল গাড়িতে করে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এটা অবশ্য আপনারা অনেকেই জেনে থাকবেন, কিন্তু যেটা আপনারা জানেন না, যে তার জন্য আপনাদেরকে ভোরবেলাতে 3টে থেকে 3:30টার মধ্যে একটা লাইনে দাঁড়াতে হবে ওই গাড়িটা ধরার জন্য। কিন্তু আমরা মোটামুটি 4টা থেকে 4:30টার সময় ওই লাইনে দাঁড়াতে এসেছিলাম, কিন্তু লাইনটা এত বড় হয়ে গেছিলো, প্রায় 2-3 কিলোমিটারের ওপর ছিল। এবার ওই ট্রেকার ধরে গৌরীকুণ্ড পৌঁছাতে মোটামুটি 7টা থেকে 7:30 হয়ে গেছিলো। কথা আপনাদেরকে বলে রাখি যে এটা তো আপনি গৌরীকুণ্ড পৌঁছে গেলেন, কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথে এবার যে যাত্রাটা শুরু করবেন, সেখানে আপনার মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার পথ। তো যদি আপনি খুবই ফিট হন আর আপনার ট্রেকিং করতে খুবই অভ্যস্ত থাকেন, যে ট্রেকিং করতে থাকেন, আর কন্টিনিউয়াসলি যদি আপনি পুরো রাস্তাটা চলতে থাকেন, তাহলে মোটামুটি মনে হয় 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন। কিন্তু যারা আমার মতন ফ্যামিলি বাচ্চা নিয়ে কেদারনাথ চড়ছেন, তাদেরকে কিন্তু ভালোই আমাদের সময় লেগেছিল। আমরা 7টা 7:30টার মধ্যে চলা শুরু করেছিলাম, কিন্তু চলতে চলতে যে রাস্তাগুলো খুবই খাড়াই আর পুরোটাই সিঁড়ি ছিল, সেটা আমার বাচ্চা, মেয়ে, হাজব্যান্ড সবাই ভালোই চলতে পারছিল, কিন্তু আমি ওই 15-20টা সিঁড়ি ওঠার পরেই খুব ঠকে যাচ্ছিলাম আর একটু করে বসছিলাম। আবার খানিকক্ষণ পর দূরে গিয়ে একটু চা খাচ্ছিলাম। আবার যখন খিদে পাচ্ছিলো, বাচ্চারা বলছিল, তখন কিছু ব্রেকফাস্টও খেয়েছিলাম, আবার দুপুরে লাঞ্চও খেয়েছিলাম। এরকম করে করে বসে বসে একটু, আর সব রাস্তাটা তবে খাড়াই নয়, কিছু রাস্তাটা প্লেনও আছে। সেই রাস্তাটা আপনি অনায়াসে ভালো 2-3 কিলোমিটার বা 1-2 কিলোমিটার, যার যেরকম শারীরিক ক্ষমতা সেরকমভাবে আপনি চলতে পারবেন। তবে আমরা সকাল ওই 8টা থেকে চলা শুরু করতে করতে আমার মোটামুটি 9টার লেগে গেছিলো রাত্রেবেলা পৌঁছাতে। 18 কিলোমিটার পর থেকে মানে প্রাকৃতিক দৃশ্য আর মেঘে ঢাকা রাস্তা দেখে আপনার এমনি খুবই মন ভরে যাবে, আপনার থকানি অটোমেটিক গায়েব হয়ে যাবে। কিন্তু যেহেতু মেঘ থাকবে, তো মাঝে মাঝে বৃষ্টি হবে, এই জন্য আপনাকে সঙ্গে একটা ভালো রেনকোট রাখতে হবে, আর তার সঙ্গে রাখতে হবে ট্রেকিংয়ের জন্য একটা উপযুক্ত জুতো। রাস্তাটা খুব একটা খারাপ নয়, কিন্তু রাস্তার দুধার থেকে এত ঘোড়া, গাধা, তারপর খচ্চর আর ডুলি, পালকি, এত কিছু ওপর দিক থেকে খুব স্পিডে যাবে আসবে রাস্তার দু সাইডে। আর ঘোড়ার গোবর আর তার সঙ্গে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা কাদাই থাকবে বেশিরভাগ রাস্তা, তো খুবই মাঝে মাঝে স্লিপ করে। এই জন্য ট্রেকিংয়ের উপযুক্ত অবশ্যই একটা জুতো রাখতে হবে। আর একটা মজার কথা বলি, এত উপরে ওঠার জন্য এখানে সূর্যাস্ত হতে বেশ সময় লাগে। মানে মোটামুটি যখন আপনি 6টা-7টা বেজে যাবে, তখনও আপনি চারদিক আলোকিত পাবেন। কিন্তু যখন অন্ধকার হবে, কিছু কিছু রাস্তাতে লাইটের অভাব আছে, সেখানে আপনার চলতে কিন্তু একটু অসুবিধা হবে। তার জন্য সঙ্গে একটা ভালো টর্চ লাইটও রাখতে হবে।
আর আমরা যেহেতু জুন মাসে গেছিলাম, তবুও মানে জুন মাস গরম হলেও মোটামুটি 18 কিলোমিটার পর থেকে রাস্তার দুধারে খুব সুন্দর বরফ ছিল, অসম্ভব মানে প্রাকৃতিক সৌন্দর্য যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, ওপরে ওঠার সময় ব্যাগ কিন্তু কোনো মতেই ভারী রাখবেন না, সঙ্গে বেশি খাবার রাখা বা গরম কাপড় রাখার কোনো বিশেষ দরকার পড়ে না, কারণ উপরে উঠতে গেলে বডি অলরেডি এত গরম হয়ে যায়। আমরা অনেক সময় এক ব্যাগ ভর্তি করে মানে বড় জ্যাকেট, ভেতরে কটচুল অনেক কিছু নিয়ে নিই, কিন্তু অত কিছু ওঠার সময় কিছুই দরকার হয় না, বডি অলরেডি গরম থাকে। হ্যাঁ, উপরে ওঠার পর রাত্রেবেলা আর ভোরবেলায় বেশ ঠান্ডা থাকে, যার জন্য মোটা জ্যাকেট অবশ্যই লাগে, কিন্তু একটা মোটা জ্যাকেটই যথেষ্ট। আর উপরে উঠবার সময় যদি অনেক খাবার দাবার নিয়ে উঠতে যান, ব্যাগ ভারী হয়, তাহলে তো উঠতে প্রচণ্ড কষ্ট হবে। আর আপনাকে বলে রাখি, গৌরীকুণ্ড থেকে রাস্তার দুধারে এত দোকান যে মানে আপনার বাচ্চা ফ্যামিলি সবসময় ইচ্ছা করবে যে দেখে কিছু না কিছু খায়। তো আমরাও যেতে যেতে রাস্তায় একটু পরে পরেই বসছিলাম কোনো দোকানে, যখন থকে যাচ্ছিলাম একটু চা খাচ্ছিলাম, নাহলে আবার বাচ্চারা কোথাও ম্যাগি খাচ্ছিল, আবার দুপুর দিকে একটু পরোটাও পেয়েছিলাম, রাজমা চাবলও ছিল। তো একটু একটু করে খেতে 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 আস্তে আস্তে উঠছিলাম। তো আমার মনে হয় না যে খুব বেশি খাবার ভর্তি করে নিয়ে যাওয়া উচিত, তবে অবশ্যই দাম একটু, যত উপরে উঠবেন জল থেকে শুরু করে সব জিনিসেরই একটু দাম বেশি, কিন্তু যেহেতু ওখানকার লোকাল লোকেদের ওটাই মেন বিজনেস, ট্যুরিস্ট, তো আমার মনে হয় ওদেরকে এনকারেজ করার জন্য খাবার দাবার কিনে নিজেদেরও এনজয়মেন্ট হয়, ওদেরও অনেকটা বিক্রি হয়, তো প্রমোট করার জন্য অ্যাটলিস্ট জিনিসপত্র কেনাও উচিত, আর নিজেদেরও অনেক তাতে সুবিধা, ব্যাগও ভারী হয় না। Okay, where you go now? I'm going Sabji house. How you go? By walk? By helicopter? By donkey? Which one? By walk. By walk. From the morning you walk, right? Yeah. Are you tired now? Yeah. Too much tired or little? Too much. Too much tired already? Yeah. Okay, can you say Har Har Mahadev? Hare Mahadev. Look at my camera and say. Hare Mahadev. Raise your hand and say. Hare Mahadev. গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত টোটাল 16 কিলোমিটার পথে 4টে স্টপেজ আছে। প্রথমটা হচ্ছে গৌরীকুণ্ড থেকে জঙ্গল চাট্টি পর্যন্ত রামবাড়া ব্রিজ হয়ে প্রথম 4 কিলোমিটার পথ। দ্বিতীয়ত হচ্ছে জঙ্গল চাট্টি থেকে ভীমবলি পর্যন্ত 3 কিলোমিটার ট্রেকিং পথ, যেখানে আপনি পানীয় জল, বিনামূল্যে টয়লেটের সুবিধা, মেডিকেল ক্যাম্প, ওয়াইফাই, জিএমবিএনের টেন্টও পাবেন। তারপর তৃতীয় নম্বর স্টপেজ হচ্ছে লিনচিউলি, ভীমবলি থেকে লিনচিউলি 4 কিলোমিটার পথ, এখানে আপনি মন্দাকিনী নদীও দেখতে পাবেন, খুব সুন্দর জায়গাটা। চতুর্থ হচ্ছে কেদারনাথের বেস ক্যাম্প, লিনচিউলি থেকে কেদারনাথের বেস ক্যাম্প 4 কিলোমিটার, এখানে আপনি পথের ধারে ধারে এত সুন্দর সুন্দর হিমবাহ দেখতে পাবেন। আর কেদারনাথের বেস ক্যাম্প থেকে মন্দির 1 কিলোমিটার, এই বেস ক্যাম্পে আপনি জিএমবিএনের ক্যাম্প পাবেন, যেখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি বুক করতে পারেন। তবে অবশ্যই আগের থেকে হয় মন্দিরের পাশে হোটেল বা জিএমবিএনের টেন্ট বুক করে রাখবেন, কারণ অতটা চলার পর রাত্রেবেলাটা রেস্ট করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। কিন্তু অনেকেই দেখছিলাম ঘুরে আসছিল, কিন্তু আমাদের শরীরে অত ক্ষমতা ছিল না, আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। তো রাত্রেবেলাতে আমরা মোটামুটি 9টার মধ্যে ঠিক মন্দিরের পাশে একটা হোটেলে থেকে গিয়েছিলাম। গাইজ অলরেডি আমরা কেদারনাথ পৌঁছে গেছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্লেসিয়ার, আর সামনের দিকে শুধু মেঘ, তার মাঝে আমরা অলরেডি সবাই প্রচন্ড টায়ার্ড, তাও যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। মহাদেব, Hare Mahadev. Open your cap. হর হর মহাদেব। Hare Mahadev. ভাববেন না যে এই পুরো ট্র্যাকটা কমপ্লিট করার পর এসেই ভগবানের দর্শন পেয়ে যাবেন। ভগবানের দর্শন বলে না যে পাওয়াটা অত সোজা কথা নয়, তাই জন্য আবার ভোরবেলা থেকে 2-2:30 থেকে আবার আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আমার হাজব্যান্ড 2-2:30-এর মধ্যে লাইনে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু যখন ভোর 4টা-5টা বাজছিল তখনও পর্যন্ত লাইন কিন্তু একটুও নড়েনি। তো আমরা তখন বুদ্ধি করে লাইনের একটু আগে কোনো মতে ঢুকে গিয়েছিলাম, আর ওখান থেকে বাইরেই মন্দিরের পুজোর জন্য সামগ্রী সব কিছু পাওয়া যাচ্ছিলো, ওখানে নিয়েছিলাম। কিন্তু 6টা থেকে 7টার মধ্যে আমরা মোটামুটি পুজো করে বেরিয়ে এসেছিলাম। কিন্তু সবথেকে মজার ঘটনা হলো, যখন 4টা-4:30টার সময় একটু একটু আলো সেটা দেখা দিতে থাকলো বাইরে, তখন ওই যে দৃশ্য, মন্দির আর তার চারপাশে বরফে ঢাকা যে পাহাড়গুলো,
তার মধ্যে সূর্যের আলো পড়ে পুরো মনে হচ্ছিলো চারদিকটা সোনায় মোড়া। স্বর্গ তো শুনেছিলাম ভগবান থাকে, কিন্তু এটাই মনে হচ্ছিলো যে আমাদের দেখা স্বর্গ, যে এত সুন্দর জায়গা, সেখানে মন্দির। কথা হলো যখন মন্দিরের ভেতর ঢুকেছিলাম সেখানে খুব বেশি সিস্টেমেটিক সব জিনিস ছিল না, খুবই ভিড় ছিল, কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু যখন জ্যোতির্লিঙ্গ দেখতে পেলাম কোনো মতে, তখন সেখানের যে আভা, মানে তখন মানুষের যত ঠান্ডা হোক, কষ্ট হোক, মনের দুঃখ সব কিছু ভ্যানিশ হয়ে গেছিলো। মানে ভগবানের মনে হচ্ছিলো সত্যি করেই দর্শন পেয়েছিলাম, এত সুন্দর সে আভা আর বাইরের দৃশ্য ছিল। আমরা মন্দিরে পুজো দিয়ে হোটেলে ফিরে আসার পর আমাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গেছিলাম এবং চারদিকটা ওদেরকে ঘুরে ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। ওখানে অনেক ফটোশ্যুটও আমরা করেছিলাম। আর তারপর মোটামুটি ওখানে মন্দিরের পাশে একটা হোটেলে ব্রেকফাস্ট করে আমরা 9টার সময় আবার নিচে নামতে শুরু করে দিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে পুরো ট্রেকটা আমাদের খুবই ভালোভাবে কেটেছিল। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো রকমের উপকারে আসে তাহলে একটা কমেন্ট বক্সে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত।